একদিকে অভিজ্ঞতার ঝুলি আর অন্যদিকে তারুণ্যের তেজ। মশাল হাতে যখন ফাইনালের মঞ্চে এগিয়ে যাওয়ার পথে স্পেন, তখনই একটা হোঁচট দে লা ফুয়েন্তের ডেরায়। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগারের এখন ইনজুরির শঙ্কা। লামিন ইয়ামালের বা পায়ের উরুতে এক চোট নিয়ে চারিদিকে কানাঘুষা। লামিন থাকবেন তো ফাইনালে? মেসিদের বিপক্ষে নামার আগে অনুশীলন না করে বিশ্রামেই রাখা হয় এই স্প্যানিশ ওয়ান্ডার কিডকে। তবে এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি বলেই এত জল্পনা কল্পনা। বিস্তারিত রিপোর্টে। কি হাস্যোজ্জ্বল একটা ছবি, লিওনেল মেসির সঙ্গে একটা ছোট্ট বাচ্চা। কিন্তু কে এই লিল কিড, কি বা তার পরিচয়? এমন প্রশ্নের উত্তরটা এখন সবারই জানা। স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। সেই 19 বছর আগেই আর্জেন্টাইন সুপারস্টারের আকর্ষণের কেন্দ্রে নিজেকে নিয়েছেন লামিন। 2007-এর ছবি এটা। কে জানতো সেই ছোট্ট ছেলেটাকেই আজ এলান্টেনের বিপক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাতে হবে। মঞ্চটা কোনো প্রতিশোধের নয়, মঞ্চটা শুধুই মর্যাদার। বিশ্বকাপ ফাইনাল আর মাত্র একটা দিনের অপেক্ষা। বিশ্বসেরা হওয়ার লড়াইটা যে এক অনেক প্রতীক্ষার। যে লামিন স্বপ্ন দেখেন মেসির মতো হওয়ার, সেই এখন লিওর সবচেয়ে ডিজার্ভিং অপোনেন্ট। মহামঞ্চে মুখোমুখি হওয়ার ঠিক আগে শঙ্কার কালো মেঘ ঘিরে ফেলেছে আশার আকাশটাকে। আর ঠিক সেই মুহূর্তেই স্পেন শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। যে তারকার পায়ে ভর করে স্বপ্ন দেখছে পুরো স্পেন, সেই লামিন ইয়ামালকে ঘিরেই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। এ যেন একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো খবর। নিয়মিত অনুশীলনে ছিলেন না 19 বছর বয়সী এই বিস্ময় বালক। তার উপর বাঁ উরুতে ব্যান্ডেজ। মুহূর্তেই প্রশ্ন ছড়িয়ে পড়ে, তাহলে কি ফাইনালের আগে স্পেনের সবচেয়ে বড় অস্ত্রই ভোঁতা হয়ে যাচ্ছে? আগামী 20 জুলাই নিউ ইয়র্কের বিশ্বকাপের মহারণ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের 3 দিন আগে ইয়ামালকে আলাদা পর্যবেক্ষণে রেখেছে স্পেনের মেডিকেল টিম। সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে, তখন ইয়ামাল মাঠের বাইরে। আর সেখানেই যেন স্প্যানিশ সমর্থকদের হৃদস্পন্দনও থমকে গেছে। এখনো পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন ইনজুরির বিস্তারিত জানায়নি। কিন্তু নো নিউজ ইজ নট অলওয়েজ গুড নিউজ। তাই জল্পনা কল্পনা কোনোভাবেই থামছে না। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণ ভাগের প্রাণ ভ্রমরা লামিন ইয়ামাল। তার গতি, ক্ষিপ্র ড্রিবলিং আর নিখুঁত সুযোগ তৈরির ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণকে বারবার করেছে এলোমেলো। এক কথায় তিনি স্পেনের গেম চেঞ্জার। তাই ফাইনালের আগে এই চোট স্পেনের জন্য হতে পারে সবচেয়ে বড় দুঃসংবাদ। কারণ এমন মঞ্চে একজন ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া যে সহজ কাজ না। তবে আশা করা যাচ্ছে ফাইনালের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন লামিন ইয়ামাল। চমক দেখাবেন লিওনেল মেসির বিপক্ষে। বিশ্বকাপের সেরা দুই দলের শিরোপা লড়াই, উত্তেজনায় টকবক করছে ফুটবল দুনিয়া। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেন ফাইনালের দিকে তাকিয়ে কোটি কোটি দর্শক। এই মহারণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের উত্তাপের সঙ্গে তাই যোগ হচ্ছে আরও একটা আলোচনার কেন্দ্র। ভিসা থেকে শুরু করে এয়ারপোর্টে হ্যাসেল, সাথে আছে টিকেটের বাড়তি দাম। 2026 বিশ্বকাপ দেখেছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য। ইরানের উপর চাপ প্রয়োগের সেই কালো অধ্যায় তো সবারই জানা। অবশ্য মেসি এমবাপেদের ম্যাজিক্যাল পারফরমেন্সে সেই বিতর্ক কিছুটা হলেও চাপা পড়েছে। 102 ম্যাচ পেরোনোর পর প্রস্তুত ফাইনালের মঞ্চ। 20 তারিখ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন দলের সাথে মাঠে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে মেসি ইয়ামালদের খেলা দেখতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জানা গেছে ম্যাচ শেষে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। বিশ্বকাপের পুরো আসরে এটি হবে ট্রাম্পের প্রথম স্টেডিয়াম ভিজিট। তবে হোস্ট কান্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিতে শুরু থেকে ফুটবল নিয়ে নানা অ্যাক্টিভিটিসে সক্রিয় ছিলেন তিনি। ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বেশ আলোচিত। বিশ্বকাপ ফাইনালে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। 2022 সালে কাতার আমির শেখ তামিম ট্রফি সেরিমনি অনুষ্ঠানে লিওনেল মেসির গায়ে ট্রেডিশনাল গাউন পরিয়ে দিয়েছিলেন। আর 2018 আসরে মস্কোতে ফ্রান্সের শিরোপা জয়ের মুহূর্তে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও চেলসির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। এমনকি টিম সেলিব্রেশন টাইমে মঞ্চে থেকে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এবার নিজ দেশে মার্কিন প্রেসিডেন্ট কোন বিতর্কে জড়ান সেটি দেখার বিষয়।
ফুটবল ইতিহাসে 96 বছর ধরে টিকে থাকা এক নির্মম অভিশাপ। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল কখনোই নাকি বিশ্বকাপ জিততে পারে না, কিন্তু এবার সেই মিথের দেয়াল ভাঙার হাতছানি আর্জেন্টিনার সামনে। ইংল্যান্ডকে বিদায় করে স্কালোনির দল এখন ফাইনালে, সামনে স্প্যানিশ আর্মাডা। র্যাঙ্কিং এর শীর্ষ দল কি পারবে শতাব্দীর এই অপয়া ইতিহাস বদলে দিতে? ফুটবলের মহাকাব্যে কিছু সংখ্যার হিসাব বড্ড অদ্ভুত, বড্ড নিষ্ঠুর, যেন এক প্রাচীন ডাইনির অভিশাপ যা শতাব্দীর পর শতাব্দী ধরে তাড়া করছে ফুটবলের রাজাদের। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল শুনতে যতটা রাজকীয়, বিশ্বমঞ্চে এর পরিণতি ততটাই ট্র্যাজিক। আর এমনই এক ট্র্যাজিক পরিণতির সামনে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালের মহারণে থ্রি লায়ন্সদের অহংকার এক লহমায় চূর্ণ করে ফাইনালে নাম লিখিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ উঠতে থাকা স্পেন, যারা কিনা 37 ম্যাচ ধরে দেখেনি হারের মুখ। স্প্যানিশ আর্মাডার টিকিটাকার গতি বনাম আর্জেন্টিনার জমাট বাঁধনি ইঙ্গিত দিচ্ছে ফাইনালে এক জমজমাট লড়াইয়ের, যেখানে এক দলের লক্ষ্য ব্যাক টু ব্যাক শিরোপা জয়, আরেক দলের লক্ষ্য 10 বছর পর শিরোপা পুনরুদ্ধার। স্পেন কেবল আর্জেন্টিনার বিপক্ষে লড়লেও আলবিসেলেস্তাদের লড়তে হবে এক অদৃশ্য দেওয়ালের বিপক্ষে। 96 বছর ধরে যেই প্রতিপক্ষ রীতিমতো দাঁড়িয়ে রয়েছে চীনের দুর্ভেদ্য প্রাচীরের মতো। আর্জেন্টিনাকে লা রোহদের পাশাপাশি ফাইনালে সেই মহারণে লড়তে হবে 96 বছরের এক মিথ ভাঙতে। বিশ্বকাপের ফাইনালে নিজেদের নাম লিখিয়ে মেসি আলভারেজরা আবারও জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে। বিশ্বকাপের ইতিহাসে র্যাঙ্কিংয়ের এই 1 নম্বর সিংহাসনটাই যেন এক সোনালী খাঁচা। যে দলই এই মুকুট মাথায় নিয়ে বিশ্বজয়ের মঞ্চে বিচরণ করেছে, ইতিহাস তাদের সবসময় ফিরিয়েছে শূন্য হাতে। 1 নম্বরের তিলক পরে ট্রফি ছোঁয়ার সাধ্য হয়নি কারোই। আর এবার আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ সেই মিথের প্রাচীরটা ভেঙে দিয়ে নতুন এক ইতিহাস গড়ার। স্কালোনির এই আর্জেন্টিনা তো কেবল একটি দল নয়, এ যেন এক অপরাজেয় রণতরী। ব্যাক টু ব্যাক শিরোপার দোরগোড়ায় দাঁড়িয়ে যখন তারা মহাকাব্য রচনার অপেক্ষায়, তখন ফুটবল বিধাতা তাদের সামনে ছুড়ে দিয়েছেন ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। লিওনেল মেসির জাদুকরী বাঁ পায়ের শেষ বিশ্বকাপ রাঙানোর তাড়না, নাকি এমিলিয়ানো মার্তিনেজের গোল পোস্টের নিচে অতিমানবীয় প্রাচীর? কে ভাঙবে এই দীর্ঘ শতাব্দীর গেরো? এটি এখন ফুটবল বিশ্বের টক অব দ্য মোমেন্ট। তবে আর্জেন্টাইন সমর্থকদের এই গেরো ভেঙে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে এক চিলতে আশার আলো। আর সেই আলোর নাম লিওনেল মেসি, যিনি কিনা বিশ্ব চ্যাম্পিয়নদের রণতরীর অপরাজেয় নাবিক। তিনি জানেন, নিয়তি কখনো মানুষের হাতের রেখায় নয়, লেখা হয় বুটের ডগায়, ঘাসের বুকে ছিটকে পড়া ঘামে আর বুক চিতিয়ে লড়াই করার অদম্য সাহসে। তিনি দেখিয়েছেন শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই শেষ নয়। খুদে জাদুকর মাঠে থাকলে ফুটবলের সবচেয়ে অলৌকিক ঘটনাটাও আর অলৌকিক বলে মনে হয় না, মনে হয় এটাই তো স্বাভাবিক। ইনজুরিতে ইয়ামাল, তবে কোচ জানিয়েছেন ফাইনাল ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে যাবেন।